সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? স্বাগতম জানাচ্ছি আপনাদের কৈতুর এন্টারটেইনমেন্টে নতুন একটি এপিসোডে। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ভারতীয় সিনেমার ইতিহাসের এক অমর অধ্যায়, বলিউডের হিম্যান, লক্ষ কোটি ভক্তদের প্রিয় ধর্মেন্দ্র চলে যাওয়ার গল্প নিয়ে। আজকের ভিডিও শুধু একটা নিউজ কভার না, এটা একটা মহানায়কের জীবন, যুদ্ধ, সংগ্রাম, তার উত্থান পতন এবং শেষ মুহূর্তের গল্প। ভারতের সিনেমার জগতের আকাশে আরো একটি উজ্জ্বল নক্ষত্রের পতন হয়ে গেল। চলে গেলেন বলিউডের আইকনিক অ্যাকশন হিরো, যাকে পুরো ইন্ডাস্ট্রিতে ডাকতো হিম্যান অব বলিউড নামে। মরণ্য এই অভিনেতা ধর্মেন্দ্র মুম্বাইয়ের জুহুতে নিজের বাসায় সোমবার সকালে তার মৃত্যু হয়। বয়স হয়েছিল 89 বছর। তার শেষকৃত্য ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে, আর বলিউডের রাস্তায় আর শোকের নীরবতা। দীর্ঘদিন ধরেই তিনি বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। গত মাসে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হসপিটালে। 11 নভেম্বর তার মৃত্যুর গুঞ্জন উঠেছিল, কিন্তু তখন তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। কিন্তু 13 দিনের মাথায় তিনি সত্যি পাড়ি জমালেন না ফেরার দেশে। যেন এক জীবনযোদ্ধার শেষ লড়াই শেষ হলো। 1935 সালে ভারতের লুধিয়ানায় জন্মগ্রহণ করেন ধর্মেন্দ্র। তার বাবা ছিলেন স্কুলের প্রধান শিক্ষক। খুব কম বয়সেই পুরো পরিবারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। রেল বিভাগের চাকরি পর্যন্ত করতে হয়েছিল তাকে, কিন্তু তার চোখ তখনও স্বপ্ন দেখত শুধু রূপালী পর্দা। 1958 সালের ফিল্মফেয়ার ট্যালেন্ট হান্টে চিঠি পাঠান তিনি। এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় একটা ঝুঁকি, যেটার পরে পরিণত হয় বলিউডের ইতিহাসে সবচেয়ে সফল জার্নিগুলোর একটিতে। বলিউডে অভিষেক হয় 1960 সালে। প্রথম সিনেমাটা বক্স অফিসে বেশ ভালোভাবে চলেনি, কিন্তু সাউন্ড দিয়ে খুলে যায় তার ভাগ্যের দরজা। 1966 সালে ফুল और পাত্থর এই সিনেমার পরেই তাকে বলা শুরু হয় নাম্বার 1 অ্যাকশন হিরো। এরপর একের পর এক বক্স অফিসের ব্লকবাস্টার শোলে, সিতার, গীতা, চারাস, দোস্ত, দ্য বার্নিং ট্রেন, মোট 300-রও বেশি সিনেমায় অভিনয় করে বলিউডের এই কিংবদন্তি। ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য 2012 সালে তাকে দেওয়া হয় পদ্মভূষণ, যা ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান। শুধু সিনেমাই নয়, ধর্মেন্দ্র ছিলেন একজন ভিন্ন স্বাদের মানুষ তাকে ভালোবাসতো তার সরলতার জন্য। 2004 সালে তিনি বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে রাজস্থানের বিকান থেকে নির্বাচিত হয়, কিন্তু রাজনীতি তার মন ভরাতে পারেনি। তিনি সবসময় চেয়েছিলেন একজন অভিনেতা, একজন পারফর্মার, একজন বিনোদন শিল্পী হিসেবে হয়ে থাকতে। জীবনের শেষ বছরগুলোতেও তার পর্দার প্রতি ভালোবাসা ছিল একদম অটুট। 87 বছর বয়সীয় করণ জোহর রকি और রানী কি প্রেম কাহিনীতে তিনি দর্শকের মন জয় করেছিলেন। আর শেষবারের মতো তাকে দেখা যাবে শ্রীরাম রাঘবানের নতুন সিনেমা, যা মুক্তি পাচ্ছে 25 ডিসেম্বর। শেষ যাওয়ার আগেও তিনি ছিলেন আলোতে, তিনি ছিলেন পর্দায়। সত্যি তিনি বাইবর্ন স্টার। ধর্মেন্দ্রর মৃত্যুতে ভারতীয় বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। রাষ্ট্রপতি দ্রৌপদী থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলেই শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুর মধ্য দিয়ে ভারত হারালো এক প্রজন্মের শেষ মহানায়ককে। বন্ধুরা, ধর্মেন্দ্র কিন্তু শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন একটা যুগের পরিচয়, একটা সময়ের আবেগ, একটা প্রজন্মের নায়ক। সময় হয়তো তাকে নিয়ে গেল, কিন্তু পর্দার ওপারে তিনি বেঁচে থাকবেন আজীবন। ভারতীয় এই কিংবদন্তির সম্পূর্ণ লাইফ জার্নি নিয়ে একটি ভিডিও অলরেডি কৈতুর এন্টারটেইনমেন্টে আপলোড করা আছে, যেটা এখন আই বাটনে শো হচ্ছে। এই কিংবদন্তির সম্পূর্ণ জার্নি সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এতটুকুই। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কমেন্টে লিখে জানান ধর্মেন্দ্রের কোন সিনেমা আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা।